আমার ভাইরা, কোরআনুল কারিমের হক তাফসির যখন শুরু হয়ে যাবে তখন কিছু মানুষের অন্তরে অ্যালার্জি, জ্বালা পোড়া, চুলকানি শুরু হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনুল কারিমের মধ্যে চোরের বিরুদ্ধে আয়াত আছে না নাই? সুতরাং আমি যখন চোরের বিরুদ্ধে আয়াত নিয়ে কোরআনের হক তাফসির শুরু করব, তখন যারা চুরি করে তাদের তো গায়ে লাগারই কথা। কথা বলেন না কেন? আমার ভাইরা, এই কোরআনুল কারিমের মধ্যে জিনাকারের বিরুদ্ধে আয়াত আছে না নাই? সুতরাং আমি যখন কোরআনের তাফসির করতে গিয়ে জেনার বিরুদ্ধে আয়াত নিয়ে কোরআনের হক কথা শুরু করে দিব, তখন যারা জেনাকার তাদের তো গায়ে লাগবেই। শুধু তাই নয়, এই কোরআনুল কারিমের মধ্যে সুদের বিরুদ্ধে আয়াত আছে না নাই? আমার ভাইরা, আমি যখন কোরআনের হক তাফসির করতে গিয়ে সুদের বিরুদ্ধে আয়াত নিয়ে কথা বলবো, তখন যারা সুদ খায় তাদের তো গায়ে লাগারই কথা। শুধু তাই নয়, এই কোরআনুল কারিমের মধ্যে ঘুষের বিরুদ্ধে আয়াত আছে না নাই? সুতরাং আমি যখন ঘুষের বিরুদ্ধে আয়াত নিয়ে কোরআনের হক তাফসির শুরু করব, তখন তাদের গায়ে লাগবে। যারা লক্ষ লক্ষ টাকা ঘুষকে রডের বদলে বাঁশ দেয় তাদের গায়ে লাগবে। আজকের কার গায়ে লাগলো, কার গায়ে লাগলো না, সেদিকে লক্ষ্য করে কথা বলা হবে না। কোরআনের কথা 1 ইঞ্চি কমানো যাবে না, 1 ইঞ্চি বাড়ানো যাবে না। আল্লাহ যেভাবে বলতে বলেছেন সেইভাবেই বলা হবে। আজকের এই মাহফিলের রক্ত চক্ষুকে ভয় করে কোরআনের একটি হক কথা গোপন করা হবে না, হবে না, হবে না।